नमस्कार तुम्हारे चैनले आरो एक नतून भिडियो चले एसेছি। आज के भिडियोटा खूबই गुरुत्वपूर्ण होते যেমন তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো ছাত্রছাত্রীদের ভাবে 10,000 টাকা থেকে 50,000 টাকা স্কলারশিপ। তো কোন স্কলারশিপ এবং কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ও কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন আজকের এই ছোট্ট ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি বিস্তারিত অনেক কিছু বুঝতে পারবেন এবং কোন স্কলারশিপ নিয়ে আজ কথা বলা হচ্ছে তো সেটাও জানতে পারবেন। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করি তোমরা যে 10,000 টাকা থেকে 50,000 টাকা পাবে কোন স্কলারশিপ এবং কীভাবে আবেদন করবে সেটাও আজকের এই ছোট্ট ভিডিও থাকবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ ছাত্রছাত্রীরা পাবে 50,000 টাকা পর্যন্ত এবং আবেদন পদ্ধতি জানুন। দেখে নিচ্ছি এবারে বিস্তারিত তথ্য। কেন্দ্র সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো ন্যাশনাল স্কলারশিপ বা এনএসপি স্কলারশিপ। রাজ্য সরকার যেমন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য পড়াশোনা করার জন্য নানা স্কলারশিপ সুবিধা পায়। যেমন তোমরা দেখেছিলে স্বামীবিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ঐশী স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপ তোমরা পাও, তেমনই তোমাদের স্কলারশিপের সুবিধা প্রদান করে সেরকম কেন্দ্র সরকারেরও পড়ুয়াদের নানা স্কলারশিপ প্রদান করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা কী দেখে নেব দেখে নিচ্ছি এবারে। এক নজরে ন্যাশনাল স্কলারশিপ 2024, দ্বিতীয় হচ্ছে কি বৃত্তির পরিমাণ, এবার তৃতীয় দেখব ন্যাশনাল স্কলারশিপ আবেদনের যোগ্যতা, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তৃতীয়ত কি ন্যাশনাল স্কলারশিপে আবেদন প্রক্রিয়াটাও আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। এরপরে যেমন দেখতে পাচ্ছ প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তোমাদের কী কী প্রয়োজন সেটাও দেখব, এবং তার সাথে তার আবেদনের সময়সীমা অর্থাৎ এনএসপি স্কলারশিপ অ্যাপ্লিকেশন ডেট 2024 তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেটাও দেখে নেব। এবারে এই স্কলারশিপ সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আলোচনা করছি। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। কেন্দ্র সরকারের এই স্কলারশিপের মাধ্যমে প্রতিটি পড়ুয়াকে 10,000 টাকা থেকে প্রায় 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। আজকে আমরা জানবো ন্যাশনাল স্কলারশিপে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন, তার সাথে সাথে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য। এবার দেখে নিচ্ছি ন্যাশনাল স্কলারশিপ 2024। ন্যাশনাল স্কলারশিপটি হলো একটি সরকারের স্কলারশিপ যা কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত হয়। কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের একটি প্রোগ্রাম হলো ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো দেশের সমস্ত মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিকভাবে সহায়তা করা। যেমন স্কলারশিপে তোমাদের প্রত্যেকটি স্কলারশিপে যে আর্থিক সহায়তা প্রদান করা সেরকমই এই স্কলারশিপের মূল লক্ষ্য। এই স্কলারশিপটির 3টি বিভাগ রয়েছে, অনেকে তোমরা জেনে রাখো, যেটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, দ্বিতীয় হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং তৃতীয় হচ্ছে কি মেরিট স্কলারশিপ। অর্থাৎ এই স্কলারশিপের 3টি তোমাদের বিভাগ রয়েছে, প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং তারপরে মেরিট স্কলারশিপ, 3টি তোমাদের বিভাগ রয়েছে। বৃত্তির পরিমাণ দেখে নেব কত টাকা তোমরা এই স্কলারশিপের তরফ থেকে পেয়ে যেতে পারো দেখে নিচ্ছে এবারে। বৃত্তির পরিমাণ যেমন দেখতে পাচ্ছ ন্যাশনাল স্কলারশিপ পড়ুয়ারা কোন ক্লাসে পড়ে তার ভিত্তিতে দেওয়া হয়, অর্থাৎ এবং তার সাথে সাথে কলেজ পড়ুয়ার ক্ষেত্রে পড়ুয়া কোর্সে কোন কোর্সে ভর্তি হচ্ছে, অর্থাৎ যেরকম তোমার স্বামীবিবেকানন্দ স্কলারশিপের যে নর্মাল তোমরা যদি গ্র্যাজুয়েশন করো তাহলে তোমরা 12,000 এবং যদি সায়েন্স নিয়ে পড়ো সেটা হচ্ছে 18,000। তার সাথে বিভিন্ন যে তোমাদের যে ডিপার্টমেন্ট যেরকম সেরকম হিসেবে তোমাদের কোর্স অনুযায়ী যে টাকাটা দেওয়া হয় সেরকমই এই কোর্সেও তোমাদের যে তোমরা কোন মানে স্কুলে যদি পড়ো তো 11-12 মোটামুটি তোমরা কত টাকা পাবে সেই অনুযায়ী টাকাটা আলাদা। তার সাথে সাথে কলেজের পড়ুয়ার যা রয়েছে তার জন্য স্কলারশিপ থেকে তোমাদের স্কলারশিপের টাকাটা তো তাদের জন্য স্কলারশিপের টাকাটা আলাদা। এবার দেখে নিচ্ছি উপর ভিত্তি করে স্কলারশিপের টাকা প্রদান করা হয়। কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপের মাধ্যমে প্রতিটি পড়ুয়াকে 10,000 টাকা থেকে প্রায় 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে, অর্থাৎ তোমাদের অ্যামাউন্টটা মোটামুটি 10 থেকে 50,000-এর মধ্যে থাকবে। দেখে নিচ্ছি এবারে ন্যাশনাল স্কলারশিপ আবেদনের যোগ্যতা কী লাগবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দরকার। ন্যাশনাল স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কয়েকটি যোগ্যতার প্রয়োজন। শুধুমাত্র যোগ্য ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের সুবিধা লাভ করবে। প্রথম হচ্ছে কি তোমাদের এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই লাগবে। ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। প্রথমে তোমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, তাহলে তোমরা এই ন্যাশনাল স্কলারশিপে অর্থাৎ এনএসপির তরফ থেকে তোমরা টাকাটা পাবে, নাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে কি ছাত্রছাত্রীকে অবশ্যই দেশের যে কোনো স্বীকৃতি বিদ্যালয় বা কলেজের পড়াশোনা চালিয়ে যেতে হবে, অর্থাৎ কলেজে পড়ুয়ারা তোমরা যদি রেগুলার হও তো অবশ্যই তোমরা টাকাটা পাবে, অর্থাৎ কলেজে থেকে তোমরা পড়াশোনা চালিয়ে গেলে বা বিদ্যালয় থেকে চালিয়ে গেলে তবে তোমরা টাকাটা পাবে।
তৃতীয় কি পড়ুয়ার পারিবারিক বার্ষিক ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ তোমার 2.5 লক্ষ টাকার কম যদি বার্ষিক ইনকাম হয়, অর্থাৎ ইনকামটা হয়, তবে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, নাহলে করতে পারবে না। তৃতীয়ত কি আবেদনকারীর শেষ পরীক্ষার একাডেমিক স্কোর 50% বা তার বেশি হতে হবে, অর্থাৎ তোমাদের এখানে নম্বরটা যে সর্বনিম্ন নম্বর হচ্ছে কি, যেমন দেখতে হচ্ছে 50% নম্বর তোমাদের এখানে পেতে হবে সর্বনিম্ন, এবং তার থেকে বেশি ঊর্ধ্বে যেতে হবে। যদি 50% নাম্বার বেশি পাও তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। নেক্সট দেখে নিচ্ছি ন্যাশনাল স্কলারশিপে আবেদন প্রক্রিয়া। এবার দেখে নেবো বিস্তারিত তোমরা তথ্য জানলাম, এরপর দেখে নেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এনএসপি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন। যোগ্য আবেদনকারীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পড়ুয়ারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রথমে তোমরা যাবে, সরাসরি গুগলে সার্চ করলে বা ক্রোমে সার্চ করলে তোমরা চলে যেতে পারো। এছাড়াও ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা এক ক্লিকে চলে যেতে পারো ওদের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এনএসপির অফিসিয়াল ওয়েবসাইট বা ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারো। এরপর সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারো। এছাড়াও পড়ুয়ারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে নিজেদের প্রোফাইল লগ ইন করে স্কলারশিপের স্ট্যাটাস যে বর্তমান তোমাদের কী দেখাচ্ছে তো অবশ্যই তোমরা চেক করতে পারো। এরপর দেখে নেব প্রয়োজনীয় নথিপত্র বা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, তোমাদের কী কী প্রয়োজন নথিপত্র লাগবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। তো প্রথম দেখতে পাচ্ছ ন্যাশনাল স্কলারশিপ আবেদন করার সময় পড়ুয়াদের কয়েকটি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। প্রথম হচ্ছে কি আবেদনকারী শেষ পরীক্ষার মার্কশিট। দ্বিতীয় হচ্ছে কি আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটা বললাম 2.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে, তো অবশ্যই তোমরা সেটা পারবে। এবং তারপরে কি পড়ুয়ার নিজস্ব আধার কার্ড, অর্থাৎ তোমাদের যে যারা ক্যান্ডিডেট হচ্ছে তার আধার কার্ডটা লাগবে। এরপরে কি আবেদনকারীর সাম্প্রতিক রঙিন সাইজের ফটো 1 কপি তোমাদের লাগবে এখানে ফটো হিসেবে। এরপর দেখে নেব আবেদনকারীর সময়সীমা। আবেদনের সময়সীমায় অনেকে প্রশ্ন করে তাহলে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, বলে রেখেছি। এনএসপি স্কলারশিপ বা তোমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যেটা অ্যাপ্লিকেশন ডেট 2024-25 শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য ন্যাশনাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। যেহেতু তোমরা দেখলে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিছুদিন হলো, তো সেক্ষেত্রে আর কয়েকদিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখনও যে এনএসপির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করো, এখনও 23-24 তোমাদের ব্যাচ যারা রয়েছে তাদের চলছে। তো সেক্ষেত্রে তোমাদের 24-25 ব্যাচে তোমাদের এখানে শুরু হয়নি। তো বলে রাখি প্রত্যেক বছর এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আগস্ট মাস নাগাদ শুরু হয়। এই তোমরা এটা নোট করে রাখতে পারো, আগস্ট মাস নাগাদ শুরু হয়। সেই সূত্রে এবছরও এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মোটামুটি তোমরা ধরে নিতে পারো আগস্ট মাসের শুরুতেই সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে এনএসপি সম্পর্কিত বিভিন্ন তথ্য দিলাম যে এই স্কলারশিপ তোমরা মোটামুটি 10 থেকে 50,000 পর্যন্ত স্কলারশিপের টাকা পেয়ে থাকতে পারবে, এবং তোমাদের বার্ষিক ইনকাম মোটামুটি 2.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে। এছাড়া বিভিন্ন ন্যাশনাল তোমার যে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে বিভিন্ন তথ্য, এবং 50% নম্বর যদি তোমরা বেশি পেয়ে থাকো 11-এর পর বা তোমরা যে উচ্চ মাধ্যমিক পর বিভিন্ন কোর্স অনুযায়ী যে ভর্তি হতো, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। খুব একটা ভালো স্কলারশিপ তোমাদের, যেরকম সাইমেন্স স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ যেরকম স্কলারশিপের তরফ থেকে টাকাটা দেওয়া হয়, একই রকম এই এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল তোমাদের খুব এটা ভালো স্কলারশিপ। তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের নাম্বারটা 50%-এর ঊর্ধ্বে বা 50% মোটামুটি হয়, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং বছরে 10,000 টাকা থেকে 50,000 টাকা তোমরা স্কলারশিপের তরফ থেকে পেয়ে যেতে পারো। তো আজকের এই এনএসপি সম্পর্কিত তথ্য তোমাদের কেমন লাগলো, আজকের এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের এনএসপি স্কলারশিপ সম্পর্কে তোমাদের জানালাম এবং তুলে ধরলাম তোমাদের কাছে। আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলতে বা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। এছাড়াও তোমরা বিস্তারিত তথ্য জানতে অবশ্যই একবার ভিজিট করতে পারো এনএসপির অফিসিয়াল ওয়েবসাইট, আমাদের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, বা তোমরা গুগল বা ক্রোমে সার্চ করলে এনএসপি স্কলারশিপ সম্পর্কিত তথ্য তোমরা পেয়ে যাবে সেখান থেকে। এবং অ্যাপ্লিকেশন যখন থেকে শুরু হবে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো নিত্য নতুন তোমাদের আপডেট পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।